আসসালামু আলাইকুম আমার প্রিয় বোনেরা। আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা মানুষ, আমাদের গুনাহের কোনো শেষ নেই। আমরা জেনে না জেনে অসংখ্য গুনাহ করে থাকি। অনেক সময় ইচ্ছাকৃত অথবা অনেক সময় অনিচ্ছাকৃতভাবেই আমরা গুনাহের ভাগীদার হয়ে যাই। কিন্তু সবসময় আমরা এই গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করি না। অথচ আল্লাহ তাআলা সবসময় বসে আছেন আমাদেরকে ক্ষমা করার জন্য। তিনি তার বান্দাদের অসম্ভব ভালোবাসেন। তিনি সবসময় আমাদের ক্ষমা করার জন্য প্রস্তুত। তাই আল্লাহ তাআলার কাছে সবসময় ক্ষমা চাইতে হবে। এমন ৪টি জিকির রয়েছে, যেই ৪টি জিকির করলে বান্দার গুনাহ শীতকালে গাছের পাতা যেভাবে ঝরে যায় সেভাবে ঝরে পড়ে। বিভিন্ন ব্যস্ততার কারণে নিয়মিত নফল ইবাদত করা অনেকের পক্ষে সম্ভব হয় না। কিন্তু যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে আল্লাহর প্রশংসায় তার জিকির করা অনেক সহজ। কোনো সময়ক্ষেপণ হয় না, কাজেই ব্যাঘাত সৃষ্টি করে না। এক্ষেত্রে আমরা এই ৪টি জিকির অত্যন্ত নিয়মিত করতে পারি। এতে করে আমাদের অজান্তে ঘটে যাওয়া বিভিন্ন গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। আল্লাহর জিকির করার অনেক বাক্য কালেমা রয়েছে, তবে ৪টি বাক্য আল্লাহর কাছে অনেক পছন্দের। এই ৪টি বাক্যের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করি, তার প্রশংসা করি, তার একাত্মবাদের স্বীকারোক্তি দেই এবং তার বিশালতা বর্ণনা করি। এই ৪টি বাক্য মানুষের গুনাহগুলো ঝরিয়ে দেয়। যেমন শীতকালে গাছের পাতা ঝরে যায়, ঠিক সেভাবে গাছের পাতা ঝরার মতো গুনাহ ঝরার জিকির ৪টি হলো, প্রথমটা সুবহানাল্লাহ, মানে হচ্ছে আল্লাহ তাআলা অতি পবিত্র। দ্বিতীয়টা হচ্ছে আলহামদুলিল্লাহ, অর্থাৎ সব প্রশংসা আল্লাহ তাআলার জন্য। তৃতীয়টা লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহ তাআলা ব্যতীত অন্য কোনো মাবুদ নেই। চতুর্থত আল্লাহু আকবার, তিনি অতি মহান। এই ৪টি অতি সহজ জিকির, যা আমরা নিয়মিত যে কোনো সময় যে কোনো স্থানেই করতে পারি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা ৪টি বাক্য নির্বাচন করেছেন: সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ও আল্লাহু আকবার। আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিসে এসেছে, একবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাছের একটি ডাল ধরে ঝাঁকি দিলেন, কোনো পাতা পড়ল না। তিনি আরেকবার ঝাঁকি দিলেন, এবারও কোনো পাতা পড়ল না। তবে তৃতীয়বার ঝাঁকি দেওয়ার পর অনেকগুলো পাতা ঝরে পড়ল। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নিশ্চয়ই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, এই ৪টি জিকির বান্দার গুনাহ ঝরিয়ে দেয়, যেমন শীতকালে গাছের পাতা ঝরায়। সুবহানাল্লাহ। তাই আমার প্রিয় বোনেরা, এত সহজ ৪টি জিকির যা আমরা প্রতিনিয়তই করতে পারি। তাই আমরা যে কোনো সময় কাজের মধ্যে থাকলেও এই জিকির ৪টি করতে পারি। আল্লাহ তাআলা আমাদের গুনাহ ঝরিয়ে দিবেন। তিনি অত্যন্ত মহান, তিনি আমাদেরকে ক্ষমা করে দিবেন। তাই আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করি, তার জিকির করি, তাকে ভালোবাসি, ৫ ওয়াক্ত নামাজ পড়ি। আর আমার জন্য দোয়া করবেন, সকলকে হেদায়েতের পথে আহ্বান করবেন। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।